ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते जेन थाकेन आपनारा सकले, सकलेर भालो होक, आनंद करे थाकुन এবং শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকট আপনাদের জন্য এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। যারা নতুন দেখছেন তাদের জন্য বলি, এই গোচর বিচারটা হচ্ছে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে যে যে গ্রহ যেভাবে অবস্থান করছে, আপনার রাশি সাপেক্ষে সেই গ্রহ কীভাবে বা কীরকম ধরনের ফল দান করবে তা কিন্তু এখানে আলোচনা হবে। আপনার ভালো করে শুনবেন, আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। কেউ এরকমটা বলবেন না, আপনি যা বললেন ভালো বললেন বা খারাপ বললেন, দেখি কীরকম ধরনের আমার এবারে মেলে, আমি সেই পথ চেয়ে বসে আছি। ভুল করবেন। আগে আপনার নিজের জন্মকুণ্ডলী দেখবেন। আজকে যেমন বলছি যে এই মকর রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের জন্মকুণ্ডলী দেখবেন। যারা দেখতে না জানেন তাদের তো একদমই কিছু করার নেই, তাদেরকে আমার কাছে এখানে বা অন্য অনেক চ্যানেলে দেখবেন, শেখানো হয়, বোঝানো হয়। দেখবেন এখানে দেখবেন কি যে আমি কি বলতে চাইছি, কীভাবে বোঝাচ্ছি। এই মকর রাশির জাতক জাতিকাদের এই ভাদ্র মাস, গোটা ভাদ্র মাস 31 দিন, 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত কেমন যাবে। যেমন ধরুন, প্রথমে একটু অশুভ কথাই বলি। মানুষ শুভ দিয়ে আরম্ভ করে, আমি একটু অশুভ দিয়ে করি, কারণ এটা আপনাকে জানতে হবে। যেমন ধরুন, এই মকর রাশির চতুর্থ ঘর অর্থাৎ মেষ রাশি, মকর রাশি, মেষ রাশি, অষ্টম হচ্ছে সিংহ রাশি, আর হচ্ছে আপনার ধনু রাশি। এই রাশিগুলোতে যখন যখন চন্দ্র আসবে তখন আপনার মধ্যে একটু হতাশা, আপনার মধ্যে অসফলতা, রাগ, ক্রোধ, সম্পর্কের আপনার অবনতি, খরচ, অর্থ ব্যয়, অযথা অর্থ ব্যয়, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। তাহলে এগুলো কীরকম করে জানবেন? প্রতিদিন সকালে আজকের রাশিফল দেখবেন, চন্দ্র কোথায় আছে এবং কি বলছি সেটা দেখে নেবেন। তাহলে এবার শুরু করতে গেলে প্রথমে বলতে হয় যে ভাদ্র মাসের প্রথম দিনের রাশিচক্রটা কি বলছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে চন্দ্র আছে। চন্দ্র থাকলেও সেই দিনই কিন্তু দুপুর 2:41 সেই মিথুন রাশিতে চলে যাবে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে। আচ্ছা, মিথুন রাশিতে বসে আছে আগের থেকে আপনার বৃহস্পতি এবং শুক্র। তারপরে কর্কটে বসে আছে বুধ, সিংহে বসে আছে রবি এবং কেতু, মঙ্গল বসে আছে কন্যায়। এরপরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই। কুম্ভ রাশিতে রাহু বসে আছে, মিনে বসে আছে বক্রী শনি। তাহলে আপনার এখান থেকে কেমন হবে? আপনার এই মকর রাশি থেকে, মকর রাশির কেউ নেই, দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, চতুর্থ পঞ্চম ফাঁকা, ষষ্ঠে বৃহস্পতি চন্দ্র শুক্র, সপ্তমে বুধ, অষ্টমে রবি কেতু এবং নবমে হচ্ছে মঙ্গল। এবারে কিছু গ্রহত্ব পরিবর্তন হবে, যেমন ধরুন চন্দ্র 2.5 দিন করে একটা ঘরে থাকে। বৃষ রাশিতে চন্দ্র প্রথম আমাদের ভাদ্র মাসের শুরুতে থাকছে, কিন্তু দুপুর 2:41 নাগাদ মৃগশিরা নক্ষত্রে থেকে যাত্রা শুরু করে 31শে ভাদ্র কী করবে, কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। তেমনি মঙ্গল 27শে ভাদ্র 13ই সেপ্টেম্বর রাত 9:10 গতে সে যেখানে বসে আছে কন্যায়, সেখান থেকে তুলা রাশিতে চলে যাবে। বুধ 13ই ভাদ্র 30শে আগস্ট
বিকেল 4:46 সে কর্কট থেকে চলে যাবে সিংহ রাশিতে। শুক্র 20 তারিখ আপনার এই যে 20শে অগাস্ট চলে গেছে, 20শে অগাস্ট রাত্রি 1:20 কর্কটে গমন করেছে। তাছাড়া আপনার রবি নিজের ঘরে সিংহ রাশিতে থাকবে, বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, রাহু কুম্ভে, কেতু সিংহে, শনি মীন রাশিতেই অবস্থান করবে। তাহলে মকর রাশি জাতক জাতিকাদের কেমন যেতে পারে? প্রথম কথা হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা উদ্যোগী হবে, কিন্তু অলসতা যেন কোনোভাবে দেখবেন না চেপে বসে। আর যেটা করতে হবে মুখের বাণী, সেটাকে একটু ঠিকঠাক করতে হবে। রেগে মেগে কোনো কিছু করবেন না, এবং হঠাৎ করে কাউকে কিছু বেফাস কথা বলে দিলেন সেখান থেকে কিন্তু সাবধান হতে হবে। বারবার বলছি, কারণ এটা মানে যেটা মুখমণ্ডল, সেখানে বাকশক্তি, সেখানে আবার ধনের ব্যাপার, সেখানে আবার মানে ধনভাব, আবার সেখানে হচ্ছে ধন সঞ্চয়ের ব্যাপার, আত্মীয় পরিবার কুটুম্বর ব্যাপার, ভ্রমণের ব্যাপার, এরকম অনেক কিছু আছে। তাহলে এখানটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে, না হলে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের একটা খারাপ হবে। এবারে আপনার শরীর যে ব্যাপার আছে, শারীরিক দিক থেকে ঠিক থাকবে, আপনার মধ্যে ফুল এনার্জি থাকবে। এনার্জি যেটা দরকার একটা মানুষের জীবনে, সেটা ভরপুর আপনার মধ্যে থাকবে একদম। কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটা, উদ্যোগী হওয়া, উদ্যোগী হয়ে কোনো কাজ করা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার ওই ইয়েতে যেটাকে বলা হচ্ছে যে গৃহভাব, সেই গৃহভাবে আপনার মঙ্গলের প্রথমে দৃষ্টি থাকছে। 13 তারিখের থেকে আপনার এই মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি দেওয়াতে, নিজের ঘরে দৃষ্টি দেওয়াতে আপনার গৃহে কনস্ট্রাকশনের ব্যাপার বা কোনো ধরনের আসবাবপত্র কেনা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। যারা কন্ট্রাক্টরি কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। কনস্ট্রাকশন যারা করতে চাইছেন তাদের কনস্ট্রাকশন হবে, এটা কিন্তু আমি গোচর দেখে বলছি। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চম ভাব, যেটা হচ্ছে সন্তানের জায়গা, সেই সন্তানের জায়গায় শনির দৃষ্টি আছে। সেই শনির দৃষ্টির কারণের জন্যে কি হবে, ঠিক আছে, এখানে শনির দৃষ্টির কারণের জন্যে এবং পরবর্তীকালে 13 তারিখে থেকে মঙ্গলের দৃষ্টির কারণের জন্যে আপনার যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে কিন্তু কিছু না কিছু চিন্তার ব্যাপার, তার শারীরিক দিক, তার মানসিক দিক, এসব নানা কিছু ঘটনা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যাতে করে তার শরীর মন এসব যেন খারাপ না হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যদি তারা বিরাট বড় অ্যাডাল্ট হয়ে গিয়ে থাকে আর আপনি বয়স্ক হয়ে থাকেন, তাহলে তো আপনার ব্যাপার নেই। এবারে যেটা হচ্ছে যারা প্রেম প্রণয়ের মধ্যে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হবে না, বরং ঝুট ঝামেলা বেঁধে একদম গণ্ডগোল হয়ে যাবে, ঘেঁটে যাবে, মানে খারাপ অবস্থায় পরিণত হয়ে যাবে। ষষ্ঠ জায়গা রোগ, ঋণ, শত্রু, এইসবের জায়গা। সেখানে প্রথম দিন থাকছে ভাদ্র মাসের প্রথম দিনে চন্দ্র থাকছে, বৃহস্পতি থাকছে, শুক্র থাকছে। তাহলে এইসব জায়গা থেকে বলা যেতে পারে এই মকর রাশির জাতক জাতিকাদের, ঠিক আছে, কারণ মকর রাশির একটা জিনিস আমি বলি, এরা কিন্তু নিজেদেরকে নিয়ে খুব চিন্তাভাবনা করে, নিজেরা কেমন থাকবে, নিজেদেরকে কেমন রাখা যাবে। এইটা যখন পূর্ণ হয়, তখন তার যে ঘরের মধ্যে যে সবচেয়ে বেশি তার কাছে প্রাধান্য পায়, তার মনের, তার অন্তরে, তার ব্যাপারটা লক্ষ্য রাখবে। বাইরে যদি যাওয়া যায়, খেতে বসেও দেখা যাবেন যে অনেকে খাচ্ছে কিন্তু তার ছেলে মেয়ে স্বামী খেতে পায়নি, সে বলবে তখন এরা এত তাড়াতাড়ি খায়, এদের এত খিদে লেগে গেছে, ছটফট করছে, এমনভাবে বলবে যে তারা দিতে বাধ্য। এই ব্যাপারগুলো তাদের মধ্যে কিন্তু একটা দেখা যায়, অর্থাৎ কিছুটা বলা যাচ্ছে স্বার্থপরতা। তো ফ্যামিলি, নিজের জন্যে এবং ফ্যামিলির জন্যে এই ব্যাপারটা আছে, বা ভালোবাসার মানুষের জন্যে সেই জায়গাটার ব্যাপারটা আছে। এছাড়া রোগ আপনার কী হবে, ঘাটতির দিকে যাবে, ঋণ পরিশোধ হওয়ার মতন জায়গায় থাকবে। আপনার জন্মকুণ্ডলী কী বলছে, ষষ্ঠভাবে কী আছে, কে আছে না আছে আমি জানি না, এখানে কিন্তু বলছে যে আপনার ঋণ পরিশোধ হবে।
যাদের ঋণ দেখা যাচ্ছে এখন ঋণ নিচ্ছেন, এই মকর রাশি জাতক জাতিকারা, তারা বলতেই পারেন যে আপনি বলছেন ঋণ পরিশোধের কথা। আমি একটা কথা বলতে পারি হলফ করে, যদি আপনি কর্মঠ হন, যদি সব ঠিক থাকে, আপনি যে ঋণ নিচ্ছেন নিন, এই ঋণ কিন্তু এই শোধও হয়ে যাবে। এই বৃহস্পতি যতক্ষণ এখানে থাকবে তার মধ্যেই আপনার ঋণ শোধ হয়ে যাবে। আর আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে, দ্বাদশভাবে, দ্বিতীয়ভাবে কে কে আছে না আছে সে তো আমি জানি না, ঠিক আছে? তাই সেই ব্যাপারটা হচ্ছে, যদি থাকে আপনি কাউকে না কাউকে দিয়ে আপনার জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে সেটার যদি কিছু প্রতিকার করার চেষ্টা করেন তো করতে পারেন, ঠিক আছে? বহু জ্যোতিষী আছে, ভালো ভালো জ্যোতিষী। এখানে আর কি হচ্ছে, ঋণ পরিশোধের ব্যাপার, রোগ দমন হবে, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতার মধ্যে আপনার মধ্যে বৃদ্ধি পাবে, বা বলা চলে ঔষধ যদি খেয়ে থাকেন ঔষধ কাজ করবে, এরকম ধরনের ব্যাপার। আর শত্রু কিন্তু কী হবে, শত্রু দমন হবে, শত্রু মাথা গুঁজে যাবে, ঠিক আছে, মাটিতে, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা। কিন্তু এত সত্ত্বেও একটা কথা আমি বলবো, এগুলো ছাড়াও এখান থেকে যেটা দেখা হয় সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব থেকে প্রতিষ্ঠার জায়গা দেখা হয়। বহু কিছু আছে, কিন্তু মেন যেটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। তাহলে বৃহস্পতি এখানে এই রাশির ক্ষেত্রে আমরা ওভাবে ধরবো না, কারণ আমরা লগ্ন থেকে বিচার করছি না, যে আমরা আপনার জন্মকুণ্ডলী বিচার করছি, আমরা গোচর বিচার করছি। গোচর বিচারে গ্রহগণ যেখানে যেখানে বসে থাকে, যে যেখানে সেখানের ফল দেয়। তাহলে এখানে কি বলছে, যে আপনার ঋণ পরিশোধ হওয়ার যেমনি ব্যাপার আছে, তেমনি এখানে প্রতিষ্ঠার ব্যাপারেও কিন্তু আপনার কিছু না কিছু শুভ ফল প্রাপ্ত হওয়ার যোগ আছে। খুব বেশি আছে ব্যাপারটা এরকম নয়, কিন্তু কিছু আছে, সেটা কিন্তু এখানে আছে। এরপরে চলে আসবো সোজা আপনার সপ্তম ভাব, যেখানে আপনি ব্যবসা করেন। সে ব্যবসার জায়গাটা দিনকে দিন আপনার উন্নতি হবে। আপনার জন্মকুণ্ডলিতে কী আছে আমি জানি না, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে আপনার উন্নতি হবে। বিশেষ করে শুক্র যখন চলে আসবে, আস্তে আস্তে যত বুধের কাছে যাবে, এই লক্ষ্মী নারায়ণ যোগ, অর্থাৎ অর্থনীতির দিক থেকে বহু কিছু ভালো হবে। যেমন ভালো হবে, আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে, দূরত্ব থেকে থাকে, সেগুলোর সমস্যা মিটে একে অপরের কাছে চলে আসবেন, এবং অন্তরাত্মার মতন একটা আপনার ব্যাপার হবে। সেখানে কি হবে, আপনাদের মধ্যে যত গুরুত্ব বাড়বে একে অপরের প্রতি, তত যারা যদি ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে, কর্মক্ষেত্রে ভালো যাবে। এরকম নানা দিক থেকে আপনাদের নানা সম্পর্ক, গাঢ় সম্পর্ক আরও গাঢ় হবে এবং ভালো হবে, আনন্দময় জীবন হবে। ভোগবিলাসিতার দিক থেকে আপনাদের অনেক এগিয়ে যেতে পারবেন। আর যেটা হচ্ছে যে সুখ, দৈহিক বলুন, মানসিক বলুন, সব দিক থেকে আপনার কিন্তু অনেক উন্নত হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় ধনবৃদ্ধি হওয়ার যোগ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ব্যবসাতে নতুন ধরনের ব্যবসা হওয়ার সম্ভাবনা, এবং বিশেষ করে সাজগোজের জিনিস, এরকম ধরনের মহিলাদের যে ধরনের জিনিস লাগে, যা যা সেসব জিনিস পর্যন্ত আপনার বিক্রি হওয়ার, বা যারা এইসব ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, অন্যান্যদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু এগুলো একটুখানি বাম্পার সেল যেটাকে বলা হয়, সেটা হওয়ার যোগ আছে। বা কেউ যদি এরকম ব্যবসা করেন এই সময়ে, তাহলে লাভবান হবেন। কিন্তু বুঝে শুনে কাজ করবেন, যে আপনার কপালে আছে কি না আছে, কিভাবে আছে শুক্র বুধ, সেগুলোকে দেখতে হবে, চন্দ্র কোথায় আছে, কিভাবে আছে। এরপরে চলে আসবো অষ্টমভাবে বসে আছে রবি এবং কেতু। অষ্টমভাবে রবি নিজের ঘরে বসে আছে। অষ্টমভাবে রবি কিন্তু অশুভ ফল দেয়, ঠিক আছে? অশুভ মানে এখানে কিন্তু নিজের ঘরে যেহেতু বসে আছে, সেহেতু অতটা অশুভ ফল এখানে দেবে না। যেটা দেবে সেটা হচ্ছে গিয়ে আপনার সম্মান বৃদ্ধি, আপনার স্ত্রীর মাধ্যম দিয়ে বা স্ত্রীদের পুরুষের মাধ্যম দিয়ে সম্মান বৃদ্ধি বা যশবৃদ্ধি হওয়ার একটা ব্যাপার থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা করতে হবে, সেটা হচ্ছে গিয়ে রোজ প্রতিদিন সকালবেলাতে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনারা কি করবেন,
ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন, যখন সূর্য উঠবে তার আগে দাঁড়িয়ে থাকবেন, সূর্যাভিষেক করবেন, ঠিক আছে। পিতাকে প্রণাম করবেন, যাদের পিতা বেঁচে আছে তাদের পিতাকে বলবো যে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে এবং আন্তরিকতার সহিত প্রণাম করতে, আশীর্বাদ নিতে। এতে কিন্তু আপনার ভালো হবে। কেতু বসে আছে, তাই অকাল্ট সায়েন্সের দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কি হবে, আপনাদের যশ খ্যাতি বাড়বে, অর্থ আগমন হবে, ঠিক আছে, জ্ঞান লাভ হবে, ভালো কাউকে এমন গুরু পেতে পারেন যার মাধ্যম দিয়ে আপনার অনেক কিছু উন্নতি হতে পারে। এই ব্যাপারগুলো আছে। এখানে বুধ চলে আসবে 30 তারিখ, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে রবি বুধ 30 তারিখের পর থেকে একসঙ্গে হয়ে যাবে রবি বুধ কেতু। তখনও কিন্তু আপনার বুধ কি করবে, আপনাকে সাহায্য করবে, আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা সহায়তা করবে। এবারে ভাগ্যভাবে মঙ্গল বসে আছে, শনির দৃষ্টি আছে, ঠিক আছে। তো ভাগ্যপতি বুধ এখানে, সেই বুধ এখন বসে আছে হচ্ছে গিয়ে আপনার সপ্তমে, তারপরে অষ্টমে আসবে, নবমে আসতে দেরি আছে। তাই ভাদ্র মাসের আপনার যে ফলাফল ঘটবে সেটা হচ্ছে গিয়ে ভাগ্যর জায়গা থেকে মঙ্গল বসে থাকলে ভাগ্যের জায়গায় শুভ ফল দিতে পারে না। বরং এই মঙ্গল যখন 13 তারিখে চলে যাবে তুলা রাশিতে, তখন কিন্তু আপনার জীবনে অনেক ভালো সুফল আপনাকে দেবে, অনেক দিক থেকে সুফল আপনাকে দেবে। বিশেষ করে কর্মের ব্যাপারে, প্রশাসনিক বিভাগে দায়িত্ব লাভ বা আপনার উন্নতি, এইসব ব্যাপারগুলো দেবে, ঠিক আছে। এছাড়া কিন্তু যখন এখানে আসবে তখন আপনার রাশিতেও দেখবে বা লগ্নকে দেখবে, তখন কিন্তু আপনার রাগ ক্রোধ হঠাৎ বৃদ্ধি পেতে পারে। তবে অনেক দিক থেকে আপনার শুভ হবে, কারণ আপনার রাশিতে মঙ্গল তুঙ্গ হয়, উচ্চস্থ হয়, তাই শুভ ফল আপনার ঘটবে। এরপরে তাহলে কর্মের জায়গা হয়ে যাওয়ার পরে একাদশ ভাব, সেটাও কিন্তু মঙ্গলের ব্যাপার। তাহলে মঙ্গল যতক্ষণ 13 তারিখ অবধি, আগে অবধি, যেটাকে বলা হচ্ছে 13 তারিখের আপনার রাত্রি 9টা 13 অবধি, ঠিক আছে, তার আগে পর্যন্ত কিন্তু আপনার যেহেতু ভাগ্যভাবে বসে আছে একাদশপতি, তাহলে সেখানে কিন্তু আপনার শুভ ফল প্রদান করবে। দশমে আসবে যখন, তখন থেকে কিন্তু আরও ভালো করবে এবং অনেক কিছু আপনার সহসা লাভ প্রাপ্তি, এসব ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু ঘটবে, খুব বেশি মাত্রায় কিন্তু হবে না। দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি দেওয়াতে আপনার আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, মন্দিরে ভ্রমণ বা এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। ভালো থাকবেন।